আগে কোনো দাওয়াত বাড়িতে যাওয়ার আগে রেডি হতে গেলে প্রায় 2 ঘন্টা আগে রেডি হয়ে বসে থাকতাম। আর এখন 10 মিনিটও লাগে না, রেডি হয়ে বসে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালকে তো আপনারা বিয়ের ভিডিও দেখলেন, সেই বিয়েরই আজকে বৌভাতে আমরা যাব। তো আমরা হলো কালকে ভোরে এসে একদম ফ্রেশ হয়ে ঘুমিয়েছিলাম, আর আজকে 12টার দিকে ঘুম থেকে উঠে গোসল করে আমরা রেডি হয়ে গিয়েছি বৌভাতে যাওয়ার জন্য। এই যে আমরা মা মেয়ে দুজনে রেডি, আর আমরা মা মেয়ে কিন্তু একই ড্রেস পরেছি। মাশাল্লাহ, আমার মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তো আমরা মা মেয়ে দুইজনে একই রকম ড্রেস পরেছি। মা মেয়ে আমরা দুজনে একই রকম ড্রেস পরতে না আমার অনেক ভালো লাগে। আর আমাদের দুইজনকে দেখলে কিন্তু মানুষ বলে আমরা বলে দুই বোন। মাশাল্লাহ, আমার মেয়ে কিন্তু আমার কাজে আমাকে অনেক হেল্প করে। এই দেখেন আমাকে ভিডিও করে দিচ্ছে আর বলছে হাই দাও। হাই দিলাম, তো হাই দেওয়াটা হয়নি, তো বলছিল আবার হাই দাও। তারপরে আমরা এই তো বিয়ে বাড়িতে চলে আসলাম। আর এই যে বউয়ের সাথে একটু বসে ভিডিও করতে পেরেছি, এইটুকুই আমি বিয়ে বাড়িতে ভিডিও করতে পেরেছি। আর কোনো ভিডিওই আমি করতে পারিনি। আমরা বেশ কিছুক্ষণ সেখানে ছিলাম, তারা নাচানাচি করছিল, সেগুলো দেখছিলাম। আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে গল্প করছিলাম। তারপর আমার শাশুড়ি আম্মু বলল যে চলো সবাই মিলে কোথা থেকে ঘুরে আসি, এদিকে কোনো জায়গা থাকলে চলো ঘুরে আসি। তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে, আমরা দাদু বাড়িতে আসি ঘুরতে। আর এটাই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি। আমরাও যেমন ঘুরতে ভালোবাসি, তেমন আমার শ্বশুর শাশুড়িও কিন্তু ঘুরতে অনেক ভালোবাসে। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর সবাই কিন্তু অনেক শৌখিন মানুষ। আল্লাহ তাদেরকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, আর অনেক বছর বাঁচায় রাখুক, এই দোয়াই করি। এর আগে আমরা দাদু বাড়িতে এসেছিলাম, তখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আজকে কিন্তু দিনের আলোতেই আমরা এসেছি। আর আম্মু এখানে ছবি তুলতে দাঁড়ালো। আমার শাশুড়ি আম্মু যেমন ঘুরতেও ভালোবাসে, তেমন ছবি তুলতেও কিন্তু অনেক পছন্দ করে। তো আম্মু দাঁড়ায় ছবি তুলছে, আর এখানে আব্বু আম্মু দুজনেরই ছবি তুলছে। আর কোথাও গেলে যদি সারার দাদুর সাথে থাকে, তাহলে সারা তার দাদু ছাড়া কাউকেই চিনবে না। ও ওর দাদুর সাথেই থাকবে, ও আমাদেরকেও পর্যন্ত চিনবে না। আর এটা ওয়াটার বোট রাইডের সুইমিং পুল। আর এই যে এই ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর। এই ঝর্ণাটা কিন্তু রাতের বেলাও সুন্দর লাগে দেখতে। তো দিনের আলোতে আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে এই পার্কটা দেখাচ্ছি। আর এটা কিন্তু রেস্টুরেন্ট এরিয়া। এখানে অনেক সুন্দর করে চেয়ার টেবিল দিয়ে সাজিয়েছে। জায়গাটা কিন্তু সুন্দর, ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার জন্য, ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য অনেক সুন্দর একটি জায়গা। এই যে এই সুইমিং পুলটার পাশেই কিন্তু সব চেয়ার টেবিলগুলো বসানো। আর দেখতে ভালোই লাগতেছে, পরিবেশটা দিনের আলোতে দেখতেছি, ভালোই লাগছে। আর আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে সবার পেট ভর্তি, তাই হালকা পাতলা কিছু খাওয়ার জন্য আব্বু আইসক্রিম নিয়ে এসেছে। আর সবার কিন্তু গলাও শুকিয়ে গিয়েছিল, তাই সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর গল্প করছি। আইসক্রিম খাওয়ার পর আমরা কিছুক্ষণ বসে একটু গল্প করছিলাম। তারপরে আমরা এখন এই পার্কটা ঘুরে বেড়াচ্ছি। আর আমরা যেহেতু আগে এই পার্কটাতে এসেছি, আব্বু আর আম্মু এই পার্কটাতে আগে আসেনি, তাই আব্বু আর আম্মু এই পার্কটা একটু ঘুরে দেখছে। আর আমরা এই পাশটাতে গেলাম না, কারণ আম্মু অত দূর হাঁটতে পারবে না। তো সারা দাদুকে নিয়ে ওই পাশে গিয়েছিল। আর এই যে আমরা সোজা হেঁটে চলে আসলাম। যেদিন আমরা এসেছিলাম সেই দিন কিন্তু আমরা এই জায়গাটিতে আসিনি, কারণ অন্ধকার হয়ে গিয়েছিল, তাই আমরা এই পাশটাতে আসিনি। আর এই পাশটাতেই এই যে সামনে কিন্তু এটা সুইমিং পুল। এখানে সবাই গোসল করতে আসে, বাচ্চারা বড়রা সবাই। তো আমরা এই জিনিসটা ওই দিন দেখিনি, আজকে দেখলাম দিনের আলোতে। তো আমি সারার বাবাকে বলছিলাম যে চলো সবাই মিলে একদিন আসি এই সুইমিং পুলটাতে গোসল করতে। তারপরে এই তো আমাদের এখান থেকে বের হওয়ার সময় হয়ে এসেছে। যাওয়ার আগে আম্মু একটু এই জায়গাটাতে ছবি তুললো। তো আমার আগে এগুলোতে ছবি তোলা আছে, তাই আমি অত বেশি ছবি তুলিনি, কয়েকটা তুলছি। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি।
আর এইসব জায়গাতে না ফ্যামিলির সবাই মিলে একসাথে আসলেই কিন্তু ভালো লাগে। তো আমরা পার্ক থেকে বের হয়েছি, বাইকের জন্য ওয়েট করছিলাম। সারার বাবা আর আব্বু হলো বাইক আনতে গিয়েছে। বাইক আনার পরেই তো আমরা এখান থেকে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই তো আজকে একটা ফ্যামিলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।